রমাদান শুধু একটি মাস নয়, এটা একটি সুযোগ। গত ভিডিওতে আমরা বলেছিলাম রমাদান আমাদের পরিবর্তনের মাস। কিন্তু আজ প্রশ্ন হল, রমাদানের অর্ধেক সময় পার হওয়ার পর আমরা কি সত্যিই বদলাতে পেরেছি? আমরা কি শুধু না খেয়ে আছি, নাকি আমরা আমাদের অন্তরকেও বদলাচ্ছি? রমাদান আমাদের শিখায় ক্ষুধা কাকে বলে, তৃষ্ণা কাকে বলে, আর ধৈর্য কাকে বলে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে নিয়ন্ত্রণ করা। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে, যে মানুষ গীবত থেকে নিজেকে বাঁচাতে পারে, যে মানুষ চোখ, কান, জিহ্বা সবকিছু হেফাজত করতে পারে, সেই মানুষই আসল রোজাদার। রমাদান আমাদের শুধু দিনের বেলায় পরিবর্তন চায় না, এটা চায় রাতেও আমরা আল্লাহর কাছে ফিরে যাই। তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানিতে নিজের ভুলগুলো স্বীকার করা, এটাই রমাদানের আসল সৌন্দর্য। ভাবো তো, হয়তো এই রমাদানই আমাদের জীবনের শেষ রমাদান। আমরা কি চাই এটা শুধু একটা স্মৃতি হয়ে থাকুক, নাকি এটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিক? আজ থেকেই শুরু হোক নতুন সিদ্ধান্ত। নামাজে মনোযোগ, কুরআন তিলাওয়াতে সময়, গরিবদের পাশে দাঁড়ানো, খারাপ অভ্যাস চিরতরে ছেড়ে দেওয়া। রমাদান শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি বদলে যাও, তাহলেই রমাদান সফল। রমাদান শুধু এক মাসের ইবাদত নয়, এটা সারা জীবনের পরিবর্তনের শুরু। ভাবো তো, এই মাসে শয়তান বন্দী থাকে, তারপরও যদি আমরা বদলাতে না পারি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের নিয়তে, সমস্যা আমাদের ইচ্ছায়। রমাদানের রাতগুলো শুধু ঘুমানোর জন্য নয়, এই রাতগুলো হল ক্ষমা পাওয়ার রাত, চোখের পানি ফেলার রাত, আল্লাহর কাছে ফিরে যাওয়ার রাত। তাহাজ্জুদের সেই নীরব মুহূর্তে, যখন সবাই ঘুমিয়ে থাকে আর তুমি একা সিজদায় কাঁদছ, সেই কান্নাই বদলে দিতে পারে তোমার তাকদির। আমরা কি সেই সুযোগ নিচ্ছি? হয়তো এই রমাদানই আমাদের জীবনের শেষ রমাদান। আমরা জানি না আগামী বছর আমরা বেঁচে থাকব কিনা। তাহলে কেন আমরা এই রমাদানকে সাধারণভাবে নিচ্ছি? কেন আমরা এখনো সেই একই গুনাহে ডুবে আছি? আজ যদি আমরা সিদ্ধান্ত নেই, আজ থেকে আমি বদলাবো, আজ থেকে আমি নামাজে অলস্তা করব না, আজ থেকে আমি কুরআনের সাথে সম্পর্ক গড়ব, আজ থেকে আমি খারাপ বন্ধুদের থেকে দূরে থাকব, তাহলে দেখবে এই একটি সিদ্ধান্তই বদলে দেবে পুরো জীবন।